আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজ আপনাদের আমি সহিহ বুখারী শরীফ ইসলাম ফাউন্ডেশনের 28 নম্বর হাদিস ব্যাখ্যা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি দোজখ পানে তাকিয়ে দেখলাম অধিকাংশই মহিলা। তাকে জিজ্ঞাসা করা হলো এর কারণ। তিনি বললেন যে তারা কথায় কথায় অভিশাপ দেয় এবং স্বামীর কাছে অকৃতজ্ঞ। কারণ তাকে জিজ্ঞাসা করা হলো যে অকৃতজ্ঞ বলতে কি বোঝায় স্বামীর কাছে অকৃতজ্ঞ বা স্বামীর ইহসান অস্বীকার করে, স্বামীর সাথে কুফরি করে। অর্থ হচ্ছে যে স্বামী তাদের সারা জীবন ভরণ পোষণ করে, ভালো রাখলেও একদিন যদি ত্রুটি পাই তাহলে বলে আমি তোমার কাছে জীবনে সুখ পাইনি। এই হাদিসটা ঈদ অধ্যায়ে রয়েছে। আল্লাহর নবী ঈদের ময়দানে সালাতের পর তিনি মহিলাদের কাছে গেলেন এবং বেল্লালকে সাথে নিয়ে তাদের কাছে বললেন যে তোমরা দান সাদকা করো, কারণ আমি দেখলাম যে জাহান্নামে অধিকাংশই নারী। একজন মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি মহিলারা তো জাহান্নামে? তা আল্লাহর নবী বললেন যে তারা কথায় কথায় মানুষকে অভিশাপ দেয় এবং স্বামীর কাছে অকৃতজ্ঞ। তাকে জিজ্ঞাসা করা হলো এই স্বামীর কাছে অকৃতজ্ঞ বলতে কি বোঝায়? তিনি বললেন যে তারা স্বামীর নাক শুকরিয়া আদায় করে, সারা জীবন তাকে যদি ভালো রাখে এবং সারা জীবন ভরণ পোষণ করে, একদিন যদি কোনো ত্রুটি পাই বলে আমি তোমার কাছে জীবনেও কোনো সুখ পাইনি, বিধায় তারা অধিকাংশই জাহান্নামে। এই জন্য নারীদের আল্লাহর নবী বললেন যে তোমরা বেশি বেশি দান সাদকা করো। তো এখানে হাদিসটা এটাই বুঝেছে যে একটা স্ত্রীকে স্বামী যখন সুন্দরভাবে ভরণ পোষণ করে, সারা জীবন তার দায়িত্ব নেয়, তারপরেও তারা কৃতজ্ঞতা বোধ তাদের ভিতরে নেই, তারা এটা কৃতজ্ঞতা স্বীকার করে না। যখন একটা সংসারে থেকে সে কষ্ট করে দূর দূরান্ত থেকে বা অনেক দূরে গিয়ে বিদেশে বা স্বদেশে বিভিন্ন জায়গায় গিয়ে তারা কত কষ্ট করে আয় রোজগার করে বাড়িতে নিয়ে আসে এবং সন্তান, স্ত্রীর যত সন্তান হয় বা তাদের সন্তানাদি সমস্ত সে স্ত্রী এবং সন্তানাদি ভরণ পোষণ করে। অথচ এর জন্যে তারা কৃতজ্ঞতা স্বীকার করে না, মনে করে না যে এটা সে যখন আমাকে ভরণ পোষণ করে আমাকে তো সুখে শান্তিতে রাখে, কিন্তু তাদের কৃতজ্ঞতা বোধ নেই। বিষয়টা হয়েছে এই জন্যে হাদিসটা এই বিষয়েই যে একটা মেয়ে মানুষকে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ ভরণ পোষণ করতে পারে না। যদি কোনো মেয়ে বিবাহ না করে পিতামাতার ঘরে থেকে যায় বা ভাইয়ের ঘরে থেকে যায়, তাহলে দেখা যায় তাকে যে কোনো একটা কর্ম করে খেতে হয়, তারা কখনোই তাকে ভরণ পোষণ সারা জীবন করতে পারে না। কিন্তু একটা পুরুষ মানুষ যদি একাধিক স্ত্রী থাকে, তাও সবারই সন্তান আদি এবং সবাইকে সে ভরণ পোষণের চেষ্টা করে এবং যতদিন বেঁচে থাকে মৃত্যু পর্যন্ত একসাথে থাকে বা চেষ্টা করে যে তাকে সে ভরণ পোষণ করবে বা সারা জীবন তাকে রাখবে, সুখে রাখবে। তাহলে এখানে দেখা গেল যে একটা স্বামী তার গুরুত্বপূর্ণ জিনিস এবং স্বামী হচ্ছে তার গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দেখা যায় যে এত সারা জীবন তাকে ভরণ পোষণ করার পরেও, এত কষ্ট করে তাকে রাখার পরেও শেষ বয়সে অনেক সময় মেয়েরা তাদের স্বামীকে অবহেলা করে এবং দেখা যায় যে নাতি নাতনি নিয়ে তারা থাকে অধিকাংশই। স্বামীর শেষ বয়সে আর কোনো উপায়ও থাকে না, কোনো আর একটা বিবাহ করারও কোনো সামর্থ্য থাকে না। আবার দেখা যায় তার স্ত্রী তাকে কষ্ট দেয়, অবহেলা করে। হয়তো দেখা গেল যে স্বামী থাকে এক জায়গায়, স্ত্রী থাকে আর এক জায়গায়, হয়তো নাতি নাতনি থাকলো, কোনো গুরুত্ব দিল না। কিন্তু এখানে বিষয় হয়েছে যে যতদিনই স্ত্রী বেঁচে থাকবে তার উচিত সে যদি দূরেও যায়, কোনো দেশে চাকরিও করে বা বাইরেও যদি যায়, যেখানেই যাক না কেন সেখানেই তাকে সন্তানাদি নাতি নাতনি ফেলে তাকে স্বামীর কাছেই যাওয়া উচিত, স্বামীর কাছেই থাকা উচিত, এটাই তার উচিত। কিন্তু অধিকাংশই আমাদের
আমরা দেখি সমাজে যে অধিকাংশই মহিলারা স্বামীকে কষ্ট দেয় এবং শেষ বয়সে গিয়ে এমন কষ্ট দেয় যে সেখানেই তার জীবন অনেক বিপন্ন হয়ে যায়। তাইতে আল্লাহ নবী বলছেন যে যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে আর সে তখন তার সে ডাকে সাড়া দেয় না এবং নিদ্রা যে রাত কাটায়, ফেরেশতারা তাকে অভিশাপ করে, লানত করে এই মহিলার প্রতি লানত যে তার স্বামী তাকে আহ্বান করলো আর সে ডাকে সাড়া দিল না, সে সারা রাত নিদ্রা গেল, এতে ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। তো ঘটনা হচ্ছে যে এই হাদিসটার এই ব্যাখ্যায় যে নারীরা কৃতজ্ঞতাবোধ যদি না থাকে স্বামীর প্রতি তাহলে তারা জাহান্নামে চলে যাবে। এই জন্যে স্বামীর একটা স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব অপরিসীম এবং এটাই জানে তারা গুরুত্ব দেয় এবং আমাদের সংসারে এটাই হওয়া উচিত।